আছে যারা কি কিছু করে না, অকর্মা অপদার্থ, তারা কি করবে? তারা টিকটক করে। এরা স্কুলে এসে টিকটক করে আর আপনার বাড়িতে থেকে ফোন দিয়ে দেন ওদের। তো আসলে আরও বিষয় হলো যে এই ব্যাচটা শুধু মানে এদের ক্লাসে অভিযোগটা বেশি। আপনার বাড়িতে যে ওই যে খাটের উত্তর আশেপাশে মোবাইলে কথা বলে, আপনারা কি খেয়াল করতে পারেন না? আপনাদের খেয়াল করা উচিত। বাড়িতে তো কথা বলে, এখানে এসে হঠাৎ করে একজন মোবাইল ধারলে কথা বলে, এই সুযোগ বাড়িতে যদি ওই অভ্যাস না থাকে তাহলে এখানে এসে মোবাইল করবে, এটুকু আপনাদের খেয়াল করা উচিত। তো আরও বিষয়টা হলো যে এদেরকে ওই যে ব্রেনটা হলো কি বললাম, একটা স্বর্ণ মানে অনেক দাবি, ওখানে যত ঘুষবেন তত চকচকা হবে। এখন সুযোগ আছে, আমাদের স্যারেরা সুন্দর একটা অভিভাবক সমাবেশের ব্যবস্থা করেছেন, খুব একটা ভালো একটা মুহূর্ত। আর এই মুহূর্ত থেকে আমরা কি করব? এই মুহূর্ত থেকে আমরা সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নিব? এইরকম সিদ্ধান্ত নিব যে ধরেন একজন মানে খেলা হয়, ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয় না? আচ্ছা, ফুটবল খেলা যখন হয়, আচ্ছা শেষ করতেছি। আচ্ছা, তো যা হোক, ফুটবল খেলা যখন হয় দুই পক্ষে দুই দল থাকে, খেলা পুরো তোমার শুরু হয়ে গেছে। তো শুরু হয়ে গেছে, বল নিয়ে যাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, কিন্তু দেখা যায় গোল পোস্ট নাই। কি নাই? গোল পোস্ট নাই। গোল পোস্ট যদি না থাকে, গোলের বার যদি না থাকে, গোল হবে? গোল হবে? যতই হয়ে দেখ, কিন্তু গোল তো হবে না। তো আপনারা এবার একটা গোল পোস্ট করেন যে আমার সন্তানকে আজকে 5 সাবজেক্ট 10 সাবজেক্ট 10টি বিষয়ে, এই দুঃখের বিষয়ে একটি বিষয়ে কেউ পাস করে না, মানে অল সাবজেক্টে পাস একজনও করে না। তো এইদিকে এখন আপনারা গোল সেট আপ করেন যে আমার সন্তান এখন থেকে নিয়মিত স্কুলে পাঠাবো এবং তার দৈনন্দিন কার্যাবলীগুলো আমি সমাধান করব। নিজে খাটবেন এবং সন্তানদেরকে খাটাবেন, কারণ আল্লাহ রসুলের স্ত্রীও খেটেছে আল্লাহ রসুলের জন্য। হিরো পর্বতে যখন ছিলেন খাবার দিয়েছে। তো ইন ফাইন উই ক্যান সে দ্যাট কুল্লা হাজাহুল্লাহ সাওয়াল আল খাতিমাতুল্লিল কালাম তালাবুল ইলমে ফারিদাতুন আল্লাহ কুল্লি মুসলিমুন আল মুসলিম। আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ, এবং জ্ঞান কাউকে ঢুকে দিলে ওটা হলো ভালো, চিরদিন সব পাবো। আর মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য আর লক্ষ্য হলো ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল জীবনে শান্তি এবং পরকাল জীবনে মুক্তি দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আজকের আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।